আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ খুব সুস্বাদু একটি কাচ্চি বিরিয়ানি করব। তাই দেখুন, প্রথমে আমি 2 কেজি পরিমাণ মাংস ভালো মতো বড় করে কেটে নিয়েছি। আমি ভালো মতো পানিগুলো ঝরিয়ে নিয়েছি যাতে করে মশলা মাখার পর বেশি পানি না বের হয়। তাই আমি সুন্দর মতো চিপড়িয়ে আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। দেখুন, আমি পিসগুলো বড় বড় করেছি। এখন আমি সব ধরনের মশলা মিলাবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দারুচিনি ও এলাচ। আমি দিয়ে দিব কিছু আদা রসুনের পেস্ট। আমি 4 চামচ পরিমাণ আদা রসুন দিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি ব্রেস্তাগুলো আগেই করে রেখেছি, আমি এখানে কিছু ব্রেস্তা দিচ্ছি। এখন দেব কাঁচা পেঁয়াজ। এটাকে কিছু মিলিয়ে আমি ঘরে তৈরি করেছি সব ধরনের মশলা মিলিয়ে আমি সেটাকে দেব, আর দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস। আমি ঘরে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি। এই দেখুন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো মতো করে আমি মিশিয়ে নেব। দেখুন, শুকনো শুকনো করে মিলিয়েছি। আমার মিলানো হয়ে গিয়েছে। এখন দেখুন, আমি একটি কড়াইতে এগুলো ভালো মতো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আমার গোশগুলো কষানো হয়ে গিয়েছে, ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন আমি এটার ঝোলটাকে ভালো মতো শুকিয়ে নিব। আমি একটি পাতিলার মধ্যে বেশি করে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল, দিয়ে দিব দারুচিনি ও এলাচ। পানিটা বলক এসে গিয়েছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছি যাতে করে বিরিয়ানিটা খুব সুন্দর হয়, খুব ঝরঝরে হবে। আপনারাও এভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা আর দলা পাকিয়ে যাবে না, খুব ঝরঝরে হবে। আমি একটি জালি চামচের সাহায্যে দারুচিনি ও এলাচগুলো উঠিয়ে ফেলছি, তা না হলে এটা বিরিয়ানির মধ্যে দেখতে ভালো লাগবে না। আমার চালটা বলক এসে গিয়েছে। প্রথমেই আমি একটি ডিশে কিছু চাল উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিচ্ছি, প্রথমে আমি বিছিয়ে দেব। তাই আমি একটি প্যানে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ভালো মতো ভেজে দেব। আমি জর্দা কালার দিয়ে আলুটাকে কালার করে নিয়েছি।
ভাজার পর দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আমি এখন একটি কড়াইয়ের মধ্যে প্রথমে উঠিয়ে রাখা চালগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এই চালগুলো বলক আসার সাথে সাথে আমি উঠিয়ে রেখেছিলাম সেই চালগুলো, আর বাকি চালগুলো ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো দেখুন কিভাবে বিছিয়ে দিচ্ছি। আলুটা নিচেই দিতে হবে। এখন আমি বাকি চালগুলো যে ছিল সেগুলো আমি উপরে বিছিয়ে দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি। আমি বেশি করে বাদামগুলো কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দেব কিছু বেরেস্তা। এখন আমি বাকি চালগুলো আবার সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। এগুলো হাফ বয়েল। এখন আমি উপরে বিছিয়ে দিব ফুল বয়েল চালগুলো। দেখুন এভাবে করে বিছিয়ে দিলে তাহলে আর কোনো কাঁচা কাঁচা থাকবে না। এই চালগুলো আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি উপরে গোশগুলো বিছিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু উপরে বেরেস্তা। এখন দিয়ে দিব আবার কিছু বাদাম কুচি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আবার উপরে আমি চালগুলো ভালো মতো বিছিয়ে দিচ্ছি। আমি 2 কেজি গোশের সাথে 1.5 কেজি চাল দিয়েছি। এখন আমি আরও কিছু গোশ দিয়ে উপরে বিছিয়ে দিব। আপনারা এভাবে রান্না করে খাবেন। এটি খুব সহজ রান্না, যে কোনো মানুষই সহজভাবে রান্না করতে পারবেন। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম 3 ধরনের বাদাম কুচি করে নিয়েছি। বাদামটা দিলে খেতে খুব ভালো লাগবে। আমি বাকি চালগুলো সুন্দর মতো করে বিছিয়ে দিচ্ছি। এই শেষ রাউন্ড। এখন এর উপরে আমি আরও সব ধরনের মশলাগুলো সুন্দরভাবে বিছিয়ে দিব। জর্দা কালারটা দিলে খুব সুন্দর একটি কালারফুল হবে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর আলু বখরাগুলো আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। কিশমিশ দিয়েছি, বাদাম কুচিও দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধের পানিটায় বাকি যে
কিছু কাঁচা কাঁচা ছিল, সেগুলো সেদ্ধ হয়ে যাবে ও দুধের ফ্লেভারে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি বাদামগুলো সুন্দরভাবে আবার ছুটিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি কিছু কেওড়ার জল। আমার রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এটা খেতে খুব সুস্বাদু হবে। আর আমি দেখুন কিভাবে আটাগুলো সুন্দরভাবে পাতিলার মুখে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে করে ঢাকনা বসালে কোনো ভাপ না বের হয়ে যায়। তাই আপনারাও এভাবে করে আটা দিয়ে বাকিটা সুন্দরভাবে প্যাকিং করে নেবেন। এটা দিলে ভাপ বের হবে না, অতি সহজেই বাকি কাঁচা চালগুলো সেদ্ধ হয়ে যাবে। আল্লাহর রহমতে আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। দেখুন আমি সরাটা কিভাবে বসিয়েছি। এখন এটার মুখে ফাঁক থাকলে ভালো মতো চেপে চেপে বসিয়ে দিবেন, তাহলে আর কোথাও থেকে ভাপ বেরও হবে না। আমি এখন চুলায় বসিয়ে দেব মিডিয়াম আছে, যাতে করে নিচে পুড়ে না যায়। এই দেখুন আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। আটাগুলো মুখের থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখুন কতটা কালারফুল হয়েছে। এটা খুব সুন্দর একটি ঘ্রাণ আসছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। সাদা, জর্দা কালার, হলুদ কালার, সবুজ কালার, খুব সুন্দর একটি কালারফুল হয়েছে। ভেতর থেকেও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে গোশটা ছোট করেও দিতে পারেন, আমি একটু বড় করেই দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কাচ্চি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।